ये रातें ये मौसम नदी का किनारा ये चंचल हवा। ৭ তারিখ বাতাসিয়া লুপ থেকে ফিরেই আমরা কিন্তু ৫ জনে বেরিয়ে পড়েছিলাম অন্য অন্য জায়গা দেখার জন্য। এখন যাচ্ছি পাইন ফরেস্ট দেখতে। আর আমরা কিন্তু আজকে একদম লাঞ্চ করার সময় পাইনি, সবাই বিস্কিটস কেকস ওইসব খাচ্ছিলাম। বলো, এটা হচ্ছে পাইন ফরেস্ট। হ্যাঁ, বিরাট বিরাট সব পাইন গাছ আপনারা দেখতে পাচ্ছেন, যে একদম উপর পর্যন্ত এই যে গাছে দাঁড়িয়ে আমরা তলায় নামিয়ে আছি। হ্যাঁ, আমি আর কথা আর গাড়ি দাঁড়িয়ে আছে ঠিক অপোজিটে দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছ আমরা পাইন ফরেস্টের মধ্যে চলে এসেছি, আমি আর বাবা। এই যে বাবা দেখাচ্ছে ক্যামেরাটা নিয়ে সব কত লম্বা গাছগুলো, আর কোনো মানে সেরম পপুলেশন নেই এখানে, পুরো ফাঁকা ফাঁকা রাস্তা। দেখতেই পেলে যে আমাদের গাড়িটাই শুধু দাঁড়িয়ে আছে। তো আর ইভেন ওয়েদারটাও খুব ঠান্ডা ছিল এখানে, এখানে খুব হাওয়া চলছিল, ঠান্ডা হাওয়া। আর এখান দিয়ে দেখো পেছন দিক দিয়ে মানুষেরা ওঠেও, আর কিরম পুরো অ্যাডভেঞ্চার টাইপের। দেখো তোমরা এটা দেখা, এই যে এদিকে দেখো পুরো জঙ্গল। হ্যাঁ না তোমার ভাবি, হ্যাঁ ওর বাবা আছে রে পাশে, তুই দেখ। চল একটু, না না না, এই দেখো এটা একটা একদম লম্বা। হ্যাঁ ছবি তো তুলবো, একটু দাঁড়া না, থাকি তো, আছি তো। এই যে বনি আর কিরম। তো এই জায়গাটা হচ্ছে পাইন ফরেস্টের এন্ট্রি, মানে এখান থেকে তোমরা যেতে পারবে ফরেস্টের ভেতর। যে জায়গাটা আগে দেখালাম সেখান থেকে কিন্তু তোমরা ঢুকতে পারবে না। হ্যাঁ, এইগুলো হচ্ছে ট্যুরিস্টদের জন্যে। তো এই যে দেখতেই পাচ্ছ আমরা সবাই উঠছি, মা আসছে হাতে কুরকুরের প্যাকেট নিয়ে, আর পেছনে বোন, আর আমি ক্যাপচার করছি, আর বাবা সামনে হাঁটছে। জাস্ট জায়গাটা তোমরা দেখো, মানে আমি তো জাস্ট ভাবছিলাম যে কোনো মুভির ভেতর চলে এসেছি, কেন কি এরকম টাইপের প্লেস আমি মুভিতেই দেখেছি, খুব সুন্দর সুন্দর রোম্যান্টিক গানে বলিউডের ওখানে এইরকম সিন দেখা যায়। তো জাস্ট সিনারিটা দেখো, হালকা হালকা রোদ গাছের মধ্যে দিয়ে উকি মারছে, আর আমরা ঠিক মাঝখানটায় দাঁড়িয়েছিলাম। মানে এত সুন্দর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই যে মা কুরকুরে খেতে খেতে একদম ভিউ দেখছে, হাই করছে। আর এখানে তোমরা দেখতে পাবে অনেক সোলজার্সরা, আর্মিরাও কিন্তু ছিল। কত লম্বা, এখান থেকে আমরা পুরো জায়গাটা তোমাদের একটু দেখাই। এই যে, আর ওই দূরে আমাদের গাড়ি দাঁড়িয়ে, ওইখানে এখানে সব বেঞ্চেস আছে। তো এবার একটু ফ্রন্ট ক্যামেরা থাক। তো ঠিক পাইন ফরেস্টেই আমাদের দুজন ফরেস্ট অফিসারের সাথে দেখা হয়ে গেছিলো, আর বাবা কথা বলছিল ওনাদের সাথে যে বাবাও রাইফেলস অ্যান্ড এইসব বানায়, তো দে আর ভেরি ইন্টারেস্টেড ইন দ্যাট। আর এইবার আমরা পাইন ফরেস্টের মধ্যেই দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর অ্যাস্থেটিক একটা ব্রিজ মতন বানানো রয়েছে। হ্যাঁ, খুব সুন্দর, মানে বাঁশ দিয়ে কাঠ দিয়ে এইসব দিয়ে বানানো রয়েছে। আর তোমরা দেখো জাস্ট মাটিটা পুরো ভিজে, কেন কি আমরা এইমাত্র দেখলাম যে একটু আগেই বৃষ্টি হয়েছিল। তো এই যে বাবা উঠছে, আর এইখান দিয়ে মা, তারপরে বোন আর পাম্পুদা আসছে, আর আমি ঠিক এখানটাই দাঁড়িয়ে আছি, ক্যাপচার করছি ওদেরকে। মানে তোমরা ভাবো এটা কিন্তু জাস্ট একটা সিঁড়ি, বাট সিঁড়িটা কোথায়, তাই না? একটা জঙ্গলের ভেতর আমরা এখন আছি পাইন ফরেস্টে, আর পেছনে ফটোশ্যুট চলছে। তো একটু সাইডটা দেখো। আর उसका पता दे जरा मुझको बता दे, मैं उससे मिलूंगा एक बार मिला दे, यार मिला दे, यार मिला दे। हवा हवा ए हवा
যাবে। ছোট্ট টুকরিতে চা খাচ্ছি পাইন ফরেস্টের একদম উল্টো দিকে। হ্যাঁ, আর এই যে মা খাচ্ছে এখানে, বাবা আমরাও খাচ্ছি, আমরাও চা খাচ্ছি। চাটা অনেক ঘুরছি আজকে আমরা, হ্যাঁ। বল এই যে চা খাচ্ছি। আজকে লাঞ্চ করার টাইমই পাইনি আমরা, এত ঘুরছি। চা বিস্কিট আর কি বলো ওটাকে, কেক ওইসব দিয়েই। আজকে আমরা গেলাম ফার্স্টে হচ্ছে বাতাসিয়া লুপে, তারপরে আমরা নিজেদের এই আউটফিটে শুট করলাম, আবার ওই কাশ্মীরি ড্রেস করলাম, তারপরে আবার কোথায় গেলাম আমরা টয় ট্রেন চললাম আবার অতটা, তারপরে আবার এখন পাইন ফরেস্টে, আবার একটা এরপর অন্য যাবো হচ্ছে destination নেপাল বর্ডার। তো চলো এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। জাস্ট আমি সত্যি কথা তোমাদের একটা বলছি, ক্যামেরা কিন্তু জাস্টিফাই করছে না দ্য ভিউ আই এম সিইং রাইট নাও। ইটস অ্যামেজিং। আমি পুরো ধারে চলে এসেছি, দেখো। আমরা হাই, আমরা এখন দাঁড়িয়ে আছি সীমানা ভিউ পয়েন্টে। জাস্ট নেপাল আমার সীমানা বলো। পেছনটা এখানটা তোমরা দেখো, এটা হচ্ছে ক্যামেরা যা দেখাচ্ছে, ক্যামেরা জাস্টিফাই করতে পারছে না। খালি চোখে আমরা যা দেখছি, ক্যামেরায় কিচ্ছু অত ভালো বোঝা যাবে না। বাবা আসো। আর আমরা এই এখন তো দাঁড়িয়ে আছি বাবা মা নেপাল আর ইন্ডিয়া বর্ডারের একদম বর্ডারে, কাছেই একদম এসে গেছে। এই যে সত্যি ভিউটা মানে জাস্ট অসাধারণ, সত্যি আর আমাদেরকে নিয়ে এসছে কিন্তু পাম্পুদা, যে হ্যাঁ, ক্যামেরা যে- দেখাও। হ্যাঁ। পাম্পুদা এখানে আসো, তুমি চলে যাও। আসো না। সত্যি মানে দার্জিলিং বলতে আমরা যা বুঝি বাতাসিয়া লুপ, টয় ট্রেন এন্ড অল, টাইগার হিল, বাট তার থেকে বেশি অফ বিটে গিয়ে এক্সপ্লোর করতে সত্যি দারুণ দারুণ জায়গা। কন্ট্যাক্ট হিম, হি ইজ দ্য পারসন। ও নিয়ে এসছে আমাদেরকে, আরো ঘোরাবে বলেছে। সত্যি পাম্পু কিছু বলো। না না ঠিক আছে, আচ্ছা, তোমরা যদি না আসলে আমি এই জায়গায় আসতে পারতাম না। এটাও তো- সব খুব ভালো ঘুরিয়েছে, খুব ভালো ঘোরাচ্ছে। গাড়ি চালায়, আর প্রচন্ড ভালো এক্সপিরিয়েন্স, সবকিছুর অভিজ্ঞতা খুব ভালো। কোথা দিয়ে কি রাস্তা আছে, কোন হোটেলে দাঁড়াতে হবে, কোন রেস্টুরেন্টের খাবার ভালো, সবকিছু কিছু জানে, সব কিছু জানে। গুগল ম্যাপ একবারও দেখতে হয়নি, একবারও গুগল ম্যাপ অন করতে হয়নি। আচ্ছা, আমরা এখন যেখান থেকে বেরোলাম সেখান থেকে তোমরা তো ভিউটা দেখলে ভিডিওতে। হাফ সাইড মানে যেদিকটা হচ্ছে লেফট দিক হচ্ছে ওটা নেপাল, হ্যাঁ, আর একটা হাফ মানে রাইটের দিকে হচ্ছে ইন্ডিয়া, মানে হাফটা পুরো নেপালের গ্রাম সব রয়েছে। আর এই হ্যাঁ, আর এই সাইডে হচ্ছে যেটা রাইটের দিকে ওটা হচ্ছে ইন্ডিয়ার সব ছোটো ছোটো গ্রাম। আর ওই যেখানে একদম নিচে পাহাড়েরই ওখানে একটা গ্রাম মতন আছে ছোট্ট, ওখানে একটা রাস্তা আছে, ওখান থেকে শুরু হয় হচ্ছে সান্দাকফু ট্রেক। ওইখান থেকে ট্রেকিংটা শুরু হয়। তোমরা তো সবাই জানো যে সান্দাকফু খুব ফেমাস একটা ট্রেক আছে, সবাই ওখানে মানে ট্রেকিং করতে যায়। তো ওই জায়গাটা থেকেই হচ্ছে ট্রেকিংটা স্টার্টিং পয়েন্ট, তারপরে তো আস্তে 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 উপরে ওঠে। তো খুব ভালো একটা জিনিস দেখলাম আজকে। তো চলো নেক্সট দেখা যাক কি দেখা যায়। তো এইটাই হচ্ছে দ্য মেইন এন্ট্রান্স অফ নেপাল। এখানে তোমরা দেখতে পাবে লেখাটায় ওয়েলকাম টু নেপাল লেখা রয়েছে। তো এই আমরা ঢুকে পড়লাম নেপালে। তো জাস্ট আমাদের এই গাড়িটা ক্রস করলো অ্যান্ড ইয়েস উই আর ইন নেপাল। অ্যাট দ্যাট টাইম আমরা ছিলাম নেপালে, এখন তো ভয়েস ওভার দিচ্ছি। তো দেখো, এই যে এখন তোমরা যাই দেখছো, বাড়ি দেখছো, গাড়ি দেখছো, সাইডে কত দোকান দেখছো, এগুলো সবই কিন্তু নেপালের মধ্যে। আমরা যাচ্ছি হচ্ছে নেপাল, ঢুকে গেছি। আর এখন নেপালের কিছু কিছু জায়গা পাম্পুদা ঘোরাবে। হ্যাঁ, আর মানে ভাবো নিজের দেশ ছেড়ে এখন আমরা অন্য দেশে এন্টার করে গেছি। আমরা প্রথম এই ফরেন এলাম। ফরেন, ইয়েস। বাবা কেমন লাগছে? দারুণ 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 इधर লাগছে। बैक करने कौन सा गेट बोलना पड़ेगा? নেপালে আমরা ঢুকে পড়েছি। इधर से बैक जो ফরেন ট্যুর গাইজ, ফরেন ট্যুর হচ্ছে এখানে পুরো। এখন যখন আমি ভিডিওটা করছি আমাদের নেটওয়ার্ক, সিম সব কিছু অফ হয়ে গেছে, কেন কি কোনো ফোন মেসেজ কিছুই যাবে না, কিছুই করবে না। তো আমি জাস্ট রেকর্ডিং করে রেখে দিচ্ছি।
তো এইখানে আমরা নেপালের রাস্তাগুলো দিয়ে যাচ্ছিলাম, আর তোমরা বিশ্বাস করবে না, আমার ফোনের স্টোরেজ না থাকার সত্ত্বেও আমি সব অ্যাপ, সব আগের ফাইলস ডিলিট করে এই ভিডিওগুলো ক্যাপচার করে রাখার চেষ্টা করছিলাম ফোনে। আর ফোনের ক্যামেরা সারাক্ষণ অন রেখেছিলাম, কেন কি আমি জানি যখন আমরা কোনো একটা অন্য জায়গায় থাকি, কোনো অন্য জায়গায় যাই, তখন আমরা ভাবি যে ও ঠিক আছে 2-4টে ফটো নিয়েছি তো, 2-4টে ভিডিও নিয়েছি, আর নিতে হবে না, থাক অনেক হয়েছে। কিন্তু যখন বাড়ি আসবে, এসে যখন ধরো বাড়িতে তোমার 1 বছর 2 বছর কেটে যাবে, তারপরে যখন তোমার ইচ্ছে করবে যে কোথায় যেন গেছিলাম ওই দিন, সেই ওই তারিখে নেপালের কোথায় ঘুরতে গেছিলাম যেন, তখন তোমরা মনে করবে যে ইস, যদি আরও কয়েকটা ভিডিও তুলে রাখতে পারতাম, আরও কয়েকটা যদি ফটো তুলে রাখতে পারতাম, তাহলে এখন বাড়িতে বসে বসে দেখতে পারতাম যে ওই টাইমে, ওই দিনে ঠিক আমরা কোথায় ছিলাম, কি জামা পরেছিলাম। তো ঠিক এই কারণেই আমার ব্লগগুলো করা, যাতে আমি আমার নিজের অনেক বয়স হয়ে গেলে বা আমরা যখন মন খারাপ হবে, তখন যাতে আমি এই ভিডিওগুলো দেখেই আমার সময় কাটাতে পারি। तनु तक दरवा बातों पे तेरी हंस दरवा पागल मैं खुद नू बना दरवा तू हंस दी रवे मैं हंसा दरवा तनु तक दरवा এত সুন্দর সুন্দর ভিউ দেখছিলাম আমি, মানে বিশ্বাস করতে পারবে না। আর সত্যি কথা বলতে নেপাল যে এত পরিষ্কার সেটা আমি জানতাম না। রাস্তাগুলো এত ভালো, তোমরা তো দেখতেই পাচ্ছ ভিডিওতে রাস্তাগুলো কত পরিষ্কার, তাই না? একটা প্লাস্টিক র্যাপার, একটা খাবারের প্লাস্টিক, যাই হোক প্লাস্টিক ক্যান, কিচ্ছু তোমরা সাইডে দেখতে পারবে না। হ্যাঁ, এইখানে দেখো আমরা ঢুকে পড়ছি হচ্ছে একটা বুদ্ধিস্ট মনেস্ট্রিতে। এখানে আমরা যাব, তো গাড়িটা পার্কিং করব, আর ওখানে দেখো নেপাল লেখা রয়েছে। তো চলো আমরা এটার ভেতর ঢুকি আর দেখি জায়গাটা কেমন। আমরা এখান থেকে এখন উঠবো, উঠে আমরা ওই জায়গাটায় যাব। এখানে মা পাম্পুদা রয়েছে, বোন এখানে রয়েছে, বাবা এই যে, আর এখান থেকে আমরা যাব, গিয়ে উই উইল ক্লাইম্ব দ্যাট। ওকে চলো, চল যাই। ফাইনালি উই আর ইন নেপাল। ইয়েস, উই আর ইন নেপাল। দেখো পেছনে কোথায় গেল নেপাল লেখাটা, ওই যে ওখানে দেখতে পাও? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। চল এখন দেখো আমরা ফাইনালি ট্রেকিং না, বাট স্টিল হ্যাঁ হ্যাঁ কাইন্ড অফ ট্রেকিং, মানে কি শুধু পাহাড়ই চড়তে হবে? হ্যাঁ আর পেছনেই দেখো, এবার দেখতে পাবে উই আর ইন নেপাল। আর কি সুন্দর জায়গা হলো, সত্যি মানে ক্যামেরা জাস্টিস করবে না। এদিকে একবার আসো। আমরা এখন 4 জন, আর পাম্পুদাও আছে। আমরা এখন নেপালে দাঁড়িয়ে আছি, আশেপাশে পুরো ফাঁকা। এই তো পাম্পুদাও রয়েছে, দেখো। পাপ্পু কা যায়। চলো এবার যাওয়া যাক। দার্জিলিং ঘুরতে ঘুরতে মানুষ নেপালেও চলে আসতে পারে। আমরা উঠছি, এই যে বাবা ওখানে দাঁড়িয়ে, আর আমরা যাচ্ছি। হচ্ছে তো দেখতেই পাচ্ছ আমরা একদম টপে উঠে গেছি। আর যে নেপাল লেখাটা আমি তোমাদেরকে নিচ থেকে দেখাচ্ছিলাম, ওইটার একদম সামনে আমরা চলে এসেছি। আর জায়গাটা খুবই সুন্দর, ওয়েদারটাও প্রচণ্ড ঠান্ডা ছিল। আর এই মনেস্ট্রিটার ভেতরেও আমরা ঢুকবো। আর এখানে খুব সুন্দর সুন্দর ক্যাফে রাখা ছিল, আর খুব কিউট কিউট গাছের ডাল দিয়ে, গাছের স্টেম দিয়ে সব টেবিল চেয়ারগুলো বানানো। যথেষ্ট সুন্দর জায়গা, মানে কিচ্ছু বলার নেই আমার। আর খুবই সুন্দর, দেখো জাস্ট তোমরা। ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে। নেপালে রয়েছি আমরা এখন। হ্যাঁ, জাস্ট ভিউটা একটু দেখিয়ে দাও দাদা।
ভিউটা জাস্ট দেখো। তো এই ভিউ দেখতে দেখতে আমরা অনেক ভিডিওস অনেক ফটোস ক্যাপচার করছিলাম, আর সত্যি আমার খুব ঠান্ডা লাগছিল, কেন কি আমি কোনো মানে সোয়েটার জ্যাকেট আমি কিচ্ছু পরিনি, আমার একদম ভালো লাগে না পরতে। তো যাই হোক, এখানে আমি কটা ফটো তুলে নিচ্ছিলাম, তারপরে বাবার ফটো তোলা হবে, আর তারপরে আমি বোনকেও তুলে দেবো। আর এইখানে দেখো আমরা ফটো সব তোলা হয়ে গেছে, আর এখন আমরা এই মনেস্ট্রিটার ভেতরে ঢুকবো। মা অলরেডি ঢুকে গেছে, আর এবার আমি, বোন, বাবা, পাম্পুদা এরা সবাই যাব। তো এই যে এখানে দেখো সিঁড়ি দিয়ে উঠতে হবে। দেখো এখানে দেখা হয়েছে নেপালেরই একজনের সাথে, ভদ্রলোক। আপকা নাম बताइए। मेरा किरण तामाङ। हाँ ये इसका कमेटी हूँ। ये जो स्टैचू है ना, हाँ 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 इसका मैं एक मेंबर हूँ। हाँ। वहीं पर मेरा घर है। আচ্ছা, हाँ। ইনি এখানেই থাকেন, একদম কাছেই ওখানে। আর এনার সাথে কথা বললাম, খুব ভালো লাগলো। এখানে বললো যে হ্যাঁ फोटोग्राफी अलाउड আছে। तो चलो, आपका यहाँ का जगह बहुत साफ़ है, बहुत सुंदर है, Thank you, बहुत thank साफ़ you very सुथरा much, thank you रखते हैं आप लोग। ये देख के बहुत अच्छा लगा। इवन जो आदमी लोग औरत लोग आते हैं ना, बहुत शांत, मतलब ज़्यादा चिल्लाते नहीं हैं, ज़ोर से बात नहीं करते, बहुत अच्छा लगा, बहुत शांत Thank है you very यहाँ। much. बहुत अच्छा लगा आपसे What's your मिलकर। name? माय नेम इज़ कथा सरकार। कथा सरकार। यस, Okay. एंड शी इज़ प्रीथा सरकार। कथा सरकार। क्या सिस्टर? हाँ। Seventh May 2026 we are in নেপাল। তো আজকের দিনটা খুব ভালো কাটলো সত্যি। আজকে এমনিও সকাল থেকে অনেকই ট্যুর করছিলাম, বাট এইটা এক্সট্রা স্পেশাল সত্যি। ঘুরতে ঘুরতে নেপাল চলে আসবো ভাবি, আমরা খালি কারে করে ঘুরে যাচ্ছি। তো চলো এবার আবার দার্জিলিং ফেরত যাওয়ার পালা। গাড়ি সামনে দাঁড়িয়ে আছে, আমরা গাড়িতে এবার উঠবো। তো আশা করছি তোমাদের আমার ট্যুর ব্লগগুলো খুব ভালো লাগছে। এইবার আমরা বেরিয়ে যাচ্ছি নেপাল থেকে, ইন্ডিয়া वापस যাচ্ছি। চলো, এই দেখো রাস্তাঘাটগুলো কি সুন্দর, কি পরিষ্কার, পাহাড়ি রাস্তা, পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। দাঁড়াও, এই যে নেপাল ঘোরা হয়ে গেল, ঘুরতে ঘুরতে নেপাল চলে আসবো, ভাবতেই পারিনি। পেছনে তোমরা একটু রিভিউ দিতে চাইবে নেপালের? নেপাল খুবই সুন্দর জায়গা সত্যি, কি বলবো, হাটা এসে না দেখলে কোনো লাভ নেই এভাবে বললে। সেটাই। মা তুমি কিছু বল। মা কিন্তু পুরো উঠেছে, ওই যে মন্দিরটায় আমরা গেছিলাম বুদ্ধিস্ট, ওটাতে কিন্তু ফার্স্টে রান্না করছিল, বাট তারপরে কিন্তু মা পুরো উঠেছে মন্দিরে, আর বাবা উঠেছে, আমরা সবাই উঠেছি। আর এই যে অল থ্যাঙ্কস টু হিম, পাম্পুদা। जय पम আমরা পাম্পুই বলছি। তো চলো, ইন্ডিয়া वापस जाना है अब। 4 চাকা করে নেপাল চলে এলাম হুট করে। তো এখানে ইন্ডিয়া ফেরত যাওয়ার আগে মা নেপালেরই একটা ছাতার দোকান থেকে ছাতা কিনছিল। তো চলো, এই ব্লগটা এখানেই শেষ করলাম। নেক্সট পার্টের জন্য কিন্তু ওয়েট করো। বাই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ব্লগস।